ক্যাংরা শ্বাস করে উনি গেরে, এই জন্য ওনার এখানে নৌকা আছে, ছাই আছে, এগুলো দেখার জন্য গেছে। ওগুলো কালকে এখানে যখন আরাকান আর্মির সাথে এখানে বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে গিয়ে হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এগুলো কি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো দেখার জন্য গেছিল। আজকে সকালে গেছে। যাওয়ার সাথে আমাদের নাব নদী থেকে মায়ানমার বর্ডার থেকে এখানে 1 কিলোমিটার ভিতরে, এখান থেকে ওনার একটা মাইন বিস্ফোরণ হয়েছে। এটা ওনার একটা পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। কালকে যখন ওরা এর আগে কোনো শুনি না এখানে আইছে, কালকে যখন ওদের সাথে সংঘর্ষ হয়েছে, এর মধ্যে ওরা কালকে সারাদিন ছিল এখানে, শুনছি এখানে ওরা মাইন গেড়ে গেছে, কালকে গেছে। এর আগে কোনোদিন শুনি না এখানে, শুনছি কোনো মায়ানমার দিয়ে কোনো মায়ানমার লোক আহত হয়েছে, এরকম ক্যাম্পের লোক আর কি। আমাদের গ্রামে হয় নাই এরকম, আমাদের এলাকাতে এরকম শুনি না। এগুলো তো কিন্তু আমাদের বাংলাদেশের এরিয়া, এখানে আমাদের যাতায়াত আছে। কিন্তু যখন একটা ফুটতেছে এখন সারা এলাকাতে প্রায় 3-4 কিলোমিটার এরিয়া এদের ঢুকছিল এরা, এখানে একটা রেখে যাবে এমন ধরনের কথা নাই, না অবশ্যই রেখে যাবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যে জায়গাতে বিস্ফোরণ হয়েছে, জায়গাতে কোনো আরাকান আর্মি এখানে ওই রোহিঙ্গার বিচ্ছিন্নবাদীর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কোনো আসা যাওয়া ছিল না। এইরকম জায়গাতে এটা এই ঘটনা ঘটেছে। আমরা চাই এখানে এগুলো যে মাইন গুলো গিয়ে হয়েছে, এগুলো সরকারের মাধ্যমে যদি যাই ওদের জন্য কোনো ফ্রন্সি ব্লেক গিয়ে পাঠাইয়া এখানে এগুলো ধ্বংস করে দেয়, যখন আমরা আসা যাওয়া করতে পারি। আমাদের এখানে পর্যন্ত আমাদের গরিব মানুষ সবগুলো আমাদের এখানের এই গ্যার নাব নদী আমাদের আয়ুর উৎসব, এটা ছাড়া আমাদের চলাফেরার কোনো জায়গা নাই।